রান্না করে নিলাম পাবদা মাছ শসা দিয়ে। দেখতে যেরকম হয়েছে খেতে তো সেই টেস্টি লাগবে, দারুণ লাগবে, দারুণ। গুড মর্নিং বন্ধুরা, মমি ডিয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করব পাবদা মাছ শসা দিয়ে। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যদিও আমি একটু সামান্য গরম দিয়ে মাছগুলোকে আরও একটা ধুয়ে নেব। বসিয়ে দিলাম জল, দিয়ে দিচ্ছি মাছ। পাবদা মাছের গায়ে একটু পিছলা পিছলা ভাগ থাকে, সেটাকে দূর করার জন্যই আমি একটু হালকা গরম জলে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মাছগুলোকে আমি হালকা গরম জলে লবণ দিয়ে ধুয়ে নিলাম। এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। মাছটাকে আমি এখন ভালো করে মাখিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে আমি মশলাটা করে নিচ্ছি। নিয়ে নিলাম 10টা কাঁচা লঙ্কা, টমেটো কুচি একটা, আর 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আমি একটু মিক্সিতেও পেস্ট করে দিব। নিয়ে নিয়েছি ছোটো 2টো টমেটো আর 2টো পেঁয়াজ। এটাকে আমি মিক্সিতে এখন পেস্ট করে নেব। শসাটাকে আমি আগে পেস্ট করে নিচ্ছি। 1 মুঠি নিয়ে নিলাম, 2 মুঠি শসা, সামান্য একটু লবণ। এখন আমি পেস্ট করে নিব। মাছগুলোকে ভেজে নিব। দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল। এখন আমি 1 এক করে মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে। সবগুলো মাছ আমি এখন এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে হালকা করে আমি পাবদা মাছগুলোকে ভেজে দিলাম। মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি আর অল্প তেল। দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে দিচ্ছি। এখন পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর একটু সামান্য দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ দিলাম, এই আধা চামচের কম, ভালো করে কষি। দশ মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। মশলা কষানো হয়েছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। দিয়ে দিচ্ছি জল। দুই 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। খুলে দিলাম, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রান্না করে নিলাম সরষা দিয়ে পাবদা মাছ। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও, আর যারা যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।